আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাকবুনিয়া আহমদিয়া জোনপুরি খানকা শরীফের উদ্যোগে বার্ষিক ইসালে সহ মাহফিলের কার্যক্রম আরম্ভ করার পরে আমাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহ এখানে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাকে আমার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি সকলের প্রতি অনুরোধ করব, যেহেতু মাহফিল করা মানে সকলের পরকালীন জীবনের জন্য কিছু পাথ্য সংগ্রহ করা। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বসা আছে সকলেরকে অনুরোধ করব যে আপনারা মাহফিল ময়দানে এসে কোরআন ও হাদিসের আলোচনা শুনে পরকালীন জীবনের পাথর সংগ্রহ করে পরকালীন জীবনে মাকামে মাহমুদ এবং জান্নাতের উচ্চ মাকাম সকলে যেন লাভ করতে পারি, এই খেয়াল করে সকলে দুনিয়ার কাজকর্ম সেরে মাহফিল ময়দানে এসে চলে আসুন। এখন আমাদের জিকির হবে, জিকিরের পরে আলোচনা শুরু হবে, মাহফিল হবে। আর মাহফিলের যে বক্তা রয়েছে সকলে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওয়াইজির আমলদার মানুষ, যারা সকলেই একটু দুনিয়ার কাজকর্ম কম করে, যেহেতু মাগরিবের পরে অনেকেরই কাজকর্ম কম থাকে, শুধু আড্ডা দেওয়া হয়, এগুলো বাদ দিয়ে সকলেই মাহফিল ময়দানে চলে আসুন। যেহেতু এলাকাবাসীর উদ্যোগে সকলের সহযোগিতায় যে যেমনি পেরেছে তদ্রুপ ভাবে সহযোগিতা করেছে। এই সহযোগিতা করেছে একমাত্র কারণ ছিল যে আমাদের মুরব্বিয়ানে কেরাম তারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের একটু রুহের মাগফিরাত কামনা করা নাকি। এই জন্যই যারা যা বলে, চাঁদা বলেন, টাকা বলেন, চাউল বলেন, যে যেমনি ভাবে পারেছে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে যেমনি ভাবে পেরেছে সহযোগিতা করেছে। শুধু একটাই তাদের খেয়াল ছিল যে আমরা আমাদের যারা চলে গিয়েছে তাদের জন্য একটু পাথেয় সংগ্রহ করে দেই, তারা যেন সেখানে একটু আরামে থাকতে পারে নাকি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমল, সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধরে বলেন না সুবহানাল্লাহ। সব কার্যক্রম অর্থাৎ চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার দুনিয়াতে করার কোনো কিছু শক্তি থাকবে না। সবকিছু অবলোকন করতে পারবেন, সবকিছু দেখতে পারবেন, কিন্তু বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ রসুল বলেছেন যে ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি আমল, তিনটি কাজ বাকি থাকে। একটা হলো সদগাতুন জারিয়াতুন, সদগায়ে জারিয়া। সদগায়ে জারিয়া হলো মাহফিল ময়দানে 10 টাকা সহযোগিতা করেছেন, মাহফিলে শ্রম দিয়ে কাজ করতেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, সেখানে সহযোগিতা করতেছেন, এটাই হলো সদগায়ে জারিয়া। এই সদগায়ে জারিয়া হিসাবে দুনিয়ার বুকে যখন সন্তানেরা বা যে কেউ প্রতিবেশী বা বন্ধু বান্ধব যারাই বলেন,
তারা যখন এই আমলটুকু করবে, তারা তখন এই আমলটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুরব্বীদের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সকলের খেয়াল রাখতে হবে যে আমরা যেহেতু সদকায়ে জারিয়ার জন্য আমরা মাহফিলে সহযোগিতা করতেছি শ্রম দিয়ে, অর্থ দিয়ে, তাই আল্লাহ যেন আমাদের সকলের শ্রমকে কবুল করে নেয়। এজন্যই আমরা সকলেই আমাদের মুরব্বীদের রূহের মাগফিরাতের জন্য কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানি, কারো মা, কারো বোন, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, শুধু তাই নয়, এই এলাকার যারা মুরব্বিয়ানে কেরাম, যারা গত মাহফিলেও যাদেরকে দেখেছি তাদের মধ্য থেকে আজকে অনেকেই নাই। একজনের কথা তো মনেই পড়ে যে আপনাদের ওই যে সাহেব আলী নেবাই গত বছর আসছে এখানে মাহফিলে, অনেক আমার সাথে কথা বলছে, আজকে সে নাই। আমারও তো এভাবে হতে পারে যে আগামী মাহফিল পাবো, সেটা তো এভাবে কারোর নিশ্চয়তা নাই। কে কখন চলে যায়, কিন্তু চলে যাওয়ার পূর্বে আমাদের প্রত্যেকেরই সংগ্রহ করতে হবে পরকালীন জীবনের, চিরস্থায়ী জীবনের। এজন্যই তাদের রূহের মাগফিরাতের জন্য সকলেই 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, 11 বার সকলে দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ये বলবি যে কয়েল জ্বালাই যেতে তা আমার কথা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد. 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 اللهم صل على سيدنا نبينا وشفيعنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا نبينا وشفيعنا اللهم صل على سيدنا نبينا وشفيعنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আয় আল্লাহ, নামাজ শেষে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করে
আমরা কতিপয় ইমানদার বান্দার আপনার কাছে হাত বাড়িয়ে দিয়েছি, আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলোকে কবুল করেন। আয় আল্লাহ যা কিছু আমল করেছি আর সওয়াবটুকু লক্ষ লক্ষ করে গুণ বাড়িয়ে দিয়ে, এমনকি আপনার কুদরতি পরিমাণ বাড়িয়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। তামাম আম্বিয়া কিরাম সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আয় আল্লাহ খাস করে এই মজলিসে যারা হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের মধ্যে যাহাদের জনম দখনি আব্বা, কাহারো আম্মা, আয় আল্লাহ কাহারো দাদা দাদি, কাহারো নানা নানি, আত্মীয় স্বজন, আজকে যারা কঠিন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহ মুবারকের সব আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ সকলের সন্তানের দোয়ার উসিলায় তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এলাকাবাসী সকলে মিলে শুধু সদকায়ে জারিয়ার কাজ করার জন্য, পরকালীন জীবনের পথে সংগ্রহ করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ, যাদের উসিলায় যাদের কারণে এই মাহফিলটা আজকে চলে আসতেছে আল্লাহ, তাদের মধ্য থেকে অনেকেই তো দুনিয়ার বুকে নাই। আয় আল্লাহ যারা শ্রম দিয়ে কষ্ট দিয়ে আজকে, শুধু আজকেই নয় পিছনে যারা শ্রম দিয়েছিল, যারা এই মাহফিলকে পরিচালনা করে আসতেছিল আল্লাহ, আমাদের মধ্য হতে তারা অনেকেই দুনিয়াতে চলে গিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। যখনই তারা এই মাহফিলের এলান শুনতে পায় মনে মনে আত্মতৃপ্ত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আমাদের জন্য আজকে সদকায়ে জারিয়ার কাজ করবে। আয় আল্লাহ যাহারা দুনিয়াতে চলে গিয়েছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহ মুবারকে আমাদের সকলের সওয়াবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে এই এলাকায় যারা আজকে চাঁদা দিয়ে আল্লাহ অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, এলাকার মধ্যে যত মুরব্বিয়ানে কিরাম, আয় আল্লাহ কত জনের নাম বলবো, অনেকেই চিনি, অনেকেই জানি আল্লাহ, তারা আজকে দুনিয়ার মুখে নাই, তাদের সকলের রূহ মুবারক আমাদের সকলের সওয়াবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, খাস করে আমার দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ আমার বোন, আমার ফুফু, আমার ফুফু, খালা খালু, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহ মুবারক আমাদের সকলের সওয়াবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ এই বাড়ির মধ্যে যারা, আয় আল্লাহ মুরব্বীরা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, আমার দাদিরা, আমার চাচিরা, অনেকেই আল্লাহ দুনিয়াতে নাই, তার অন্ধকার কবরে শুয়ে আছে। মাহফিল আসলে কত আনন্দ নিয়ে, মনের আবেগ নিয়ে তারা কাজ করত, সহযোগিতা করত, আজকে তারা দুনিয়ার মুখে নাই। আয় আল্লাহ তাদের সকলের রূহ মুবারক আমাদের সকলের সওয়াবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ খাস করে যাদের কারণে আজকের এই মাহফিল ময়দান, আজকের এই বেহেশতের বাগান আজকে পরিচালিত হচ্ছে আল্লাহ, আয় আল্লাহ জৌনপুরের পীর সাহেব হুজুরারা মরহুম, তারা আজকে দুনিয়ার বুকে নাই। আয় আল্লাহ তাদের রূহ মুবারক আমাদের সকলের সওয়াবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাদের রুহানি তাওয়াজ্জু আমাদের সকলকে আপনি নসিব করে দিন। আয় আল্লাহ তাদের দেখানো পথ মত অনুসারে যেন সকলেই চলতে পারে সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ আমরা যেন সকলে ঈমান নিয়ে ওই কঠিন অন্ধকার কবরে যেতে পারি সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ আমাদের সকলের যাবতীয় বালা মুসিবত, বিপদ আপদ, ফিতনা ফাসাদ সব কিছু আপনি দূর করে দিন। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ, তাদেরকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করে দিন। আয় আল্লাহ সুস্থতার সাথে আপনার রাজ্য খুশি, আপনার সন্তুষ্টি অর্জন করে ঈমান নিয়ে যেন অন্ধকার কবরে যেতে পারে সেই তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার কাছে হাত বাড়িয়ে দিয়ে আমিন আমিন বলতেছেন, আল্লাহ আপনি কবুল করুন, আপনি কবুল করুন। কারো মনের অবস্থা আমি তো জানি না, শুধু আপনি জানেন, আপনি সব কিছু দেখতেছেন। আয় আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে মনের আবেগ নিয়ে আল্লাহ ফরিয়াদ করতেছে,
আপনি তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন আপনার কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আপনি তার চাওয়া অনুযায়ী তার প্রাপ্য আপনি বান্দাকে দিয়ে দেন। আয় আল্লাহ, মুরব্বী বাবারা, মুরব্বী ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারাই হাত বাড়িয়ে আপনার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আল্লাহ আপনি কবুল করে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ, যারা ছাত্র আছে আল্লাহ তাদের জেহেন জাকাতকে আপনি বহু গুণে বৃদ্ধি করে দিন। আয় আল্লাহ, যে সে পেশার মধ্যে শ্রম দিতেছে আল্লাহ সকলের পেশার মধ্যে আপনি খায়র ও কল্যাণ বরকত দান করে দিন। আয় আল্লাহ, খাস করে যেন সকলে যেন হালাল ভাবে রিজিককে, হালাল উপার্জনকে যেন অন্ধকার কবর যেতে পারে সেই তৌফিক দিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa haqqi la ilaha illallahu মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সকলে নিয়ত করে বসি। আমি আমার কলবে দেখে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত ইসলাম কুল্লা করলে আল্লাহ তাআলা একের ভয় জমা করবে ইনশাআল্লাহ। সকলেই নফিয়াজ পথের জিকির ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা একটু তওবার জিকির করি, সকলে নিয়াত করে বসি, আমি আবার করব। আল্লাহ রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের এখন আলোচনা শুরু হবে, ওয়াজ শুরু হবে। তাই আপনারা সকলেই ধৈর্য ধারণ করে, যেহেতু সকলেই আমল করার জন্য এখানে ময়দানে এসেছেন, শেষ পর্যন্ত যেন আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনে পিসা হুজুরের দোয়া নিয়ে আমরা যেন চলে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।